চলে গেলেন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাই হামিন আহমেদ জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। প্রসিদ্ধ ব্যান্ড মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শাফিন আহমেদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। তার এমন বহু সুর মানুষের মনে জায়গা করে নিয়েছে। ৮০ আর ৯০ দশকে যে গানগুলো ক্যাসেটের ফিতে না বাজলে তরুণদের বিভিন্ন অনুষ্ঠান অসম্পূর্ণ মনে হতো, শাফিন আহমেদ ছিলেন সেসব গানের জাদুকর। ব্যান্ড সঙ্গীতে শাফিন আহমেদ তার গিটারের সুরে এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যা তাকে বহুকাল মানুষের মনে স্থান করে দেবে। বাবা কমল দাশগুপ্ত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার, মা ফিরোজা বেগম কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী। এমন পরিবেশই তাকে শিল্পী হিসেবে তৈরি করে, যদিও ক্রিকেটেও তিনি ক্যারিয়ার করতে পারতেন। তো খেলতে তো ভালো লাগতো, একটু মাঠে গিয়েও প্র্যাকটিস হয়েছে প্রচুর, একটু বড় স্কেলে, ক্লাব লেভেলে। আচ্ছা, কিন্তু আই চোজ মিউজিক। মানে একটা পর্যায়ে আসলে যখন আই হ্যাড টু ডিসাইড যে আমি মানে কোন দিকে সময়টা দেবো, তো মিউজিকের দিকে আমি টানটা বেশি ছিল। ১৯৭৯ সালে মাইলসের যাত্রা শুরুর পর ৩ বার দল ছাড়েন। পরবর্তীতে ভয়েস অফ মাইলস নিয়েও বিভিন্ন কনসার্টে অংশ নেন। তবে দর্শক শ্রোতার কাছে বরাবরই তিনি মাইলসের শাফিন নামেই পরিচিত। সবশেষ ২০ জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেদিনই অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়। কে জানতো আর কখনোই তাকে আর স্টেজ মাতাতে দেখা যাবে না। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।